হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 456 পেজের এবিটিএ, তোমাদের অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের এবিটিএ এর 456 পেজের যে ম্যাথামেটিক্স কোশ্চেন পেপারটি রয়েছে, সেই কোশ্চেন পেপারটি আজকে আমি সলভ করে দেবো। তোমাদের এমসিকিউগুলো যতগুলো আছে, এমসিকিউ এসটি প্লাস শূন্যস্থান পূরণ এবং সত্যমিথ্যাগুলো সেগুলো সলভ করে দেবো। তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখান থেকে আমি মনে করি মাধ্যমিকে অনেকগুলো কমন পড়তে পারে, তো অতএব প্রথম থেকে ভালো করে দেখবে। দেখো কোশ্চেনগুলো কি আছে। প্রথম কোশ্চেনটা আছে এক্স% সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে, এটা বলছে। দ্বিতীয় কোশ্চেনটা বলেছে a² প্লাস bx প্লাস c = 0 হলে পরে কোনটা ঠিক হবে। ঠিক আছে। তৃতীয় কোশ্চেনটা বলেছে ABCD চতুর্ভুজের ব্যাস AB 50 ডিগ্রি হলে BAD কোণের মান কত হবে। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন আছে ABC একটি ত্রিভুজ সাইন B+C/2 হলে পরে কোন অপশানটা ঠিক। তারপরে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এটা বলেছে। তারপরে বলেছে 6-7 এর সংখ্যাগুলির গড় এত হলে কোন অপশানটা ঠিক। তো চলো সমাধানগুলো দেখিনি ফটাফট করে, আমি করে রেখেছি তোমাদের জন্য। দেখো প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা কী বলেছিল, আসল পি সুদ বলেছিল x টাকা, তার জন্য x লিখেছি, পি এর জায়গায় আসলের জায়গায় p লিখেছি, টি এর জায়গায় x লিখেছি, আর এর জায়গায় x লিখেছি বাই 100। x কেটে গেল, তাহলে এখানে উপরে কী হলো, px = 100। পিটাকে যদি রাখি 100/x, তাহলে এর রাইট অ্যান্সার হবে 1 নম্বরটার সি। 1 নম্বরের অ্যান্সার হবে রাইট সি। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা বলছে a² প্লাস bx প্লাস c = 0। বীজদ্বয় সমান বলেছে, বীজদ্বয় সমান হলে কী হয়, b² মাইনাস 4ac = 0। বা b² যদি রেখে দিই তাহলে 4ac ওদিকে চলে গেল, তাহলে b² রাখলে পরে এবার আমি যদি এখান থেকে সিটাকে রাখি তাহলে b² উপরে কী বাই হবে, 4a হয়ে যাবে। তাহলে এর অপশানটা 2 নম্বরের কোশ্চেনের অপশান ডি নাম্বারটা হবে রাইট। ঠিক আছে। তারপর একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছিল, এই কোণটা বলেছে 50 ডিগ্রি, তাহলে এই সমস্ত কোণটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কী করলাম, 90 ডিগ্রি থেকে ওই কোণটাকে বিয়োগ করলাম। 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি = 40 ডিগ্রি, অর্থাৎ এর অপশানটা রাইট হবে বি, 40 ডিগ্রি বি রাইট হবে এটা এর অপশান। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন বলেছে, দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা আমি বলবো। দেখো কোণে একটা ত্রিভুজ বলেছে, তাহলে ত্রিভুজটার 3টা কোণের সমষ্টি কত হবে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি = 180 ডিগ্রি, বা বি প্লাস সি = 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে সাইন B+C/2 সাইন 180 ডিগ্রি মাইনাস a/2 সাইন, এটা 2 দিয়ে কাটলে 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরো কোণের ফর্মুলা কী হবে, cos থিটা। তাহলে cos থিটার জায়গায় কী আছে, a/2, তাহলে cos a, তাহলে এটা হবে a। এবার তারপরে বলছে ঘনকের অঙ্কটা, বলছে ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্যটা এ ধরে নিলাম। তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল আয়তন দুটাকে সমান বলেছে। তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল কত হবে, 6 × বাহু², আয়তন কত হবে a³ তাহলে a² আর a³ কেটে গেল, তাহলে a = 6 একক। ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দাগিয়ে রাখবে তোমরা, এটা মাধ্যমিক 2024 আসতে পারে। 6, 7, m আর 8, 9, 14 গড় বলেছে। তাহলে গড়ের ফর্মুলা আমরা জানি, সবগুলো যোগ বা যটা সংখ্যা হচ্ছে তত দিয়ে ভাগ। তাহলে এখানে 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করলাম। তাহলে গড়ের মান দিয়ে দিচ্ছে 9, এর নিচে মনে মনে 1 ধরলাম। এটিকে যোগ করলে সংখ্যাগুলো 6, 7, 8, 14, এই 4টাকে যোগ করলে 35 হবে, প্লাস m প্লাস n বাই 6। এবার বজ্রগুণ করলাম, 35 m প্লাস n প্লাস 35 কে 35, 9, 6, 54, m প্লাস nকে রাখলাম 54, 35টা ওদিকে মাইনাস m প্লাস n, 54 থেকে 35 গেলে কত, 19। তাহলে এটা রাইট আনসার হবে কি বি। ঠিক আছে। এবার চলো শূন্যস্থানগুলো দেখে নাও। শূন্যস্থান বলছে পি টাকার 8% সরল চক্রবৃদ্ধি হাতে বছরের সুদের পর্ব 2 বছর হলে এন এন বছরে কত হবে ড্যাশ দিচ্ছে, এর অনুবন্ধী করণীয় কী হবে, দুটি বৃত্ত তাদের বাহুগুলি সমানুপাতি হবে কী হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন, একটি লম্বতাকার শঙ্কুর আয়তন ঘন একক হলে উচ্চতা কত হবে, এটা বলেছে। তারপরে cos² মাইনাস sin² এর মান বার করতে বলেছে। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো প্রবণতার কী, প্রবণতার একক, এগুলো বলেছে। এগুলো শূন্যস্থান। আমি ভিডিওটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন তোমাদের সময়টা কম লাগে তার জন্য। ঠিক আছে। দেখো তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার আমরা কী করলাম, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা 1 প্লাস, যেহেতু পর্ব 2 বলেছে তাহলে r/2 করলাম বাই 100^2n করলাম। তাহলে p = 1 প্লাস r বাই এই দুটা 100 সঙ্গে গুণে 200 হলো n। 5 এটা হয়ে গেল শূন্যস্থানে, এটা বসবে। 5 মাইনাস √3 এর অনুবন্ধী করণী কী হবে, 5 প্লাস √3, সিম্পল। তারপরে 3 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যখন তাদের বিপরীত যদি তাদের বিপরীত বাহুগুলো কী হবে, সমানুপাতি হবে বিপরীত বাহুগুলো। তারপরে 4 নম্বর কোশ্চেনটা তোমরা স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাকে আয়তন দিয়ে দিচ্ছে, তো আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h, আর এর মান কি πr²। তাহলে ভি = কী হবে, 1/3 ah, আমি ভি লিখলাম। এবার 1/3 ছিল, πr² জায়গায় এই এটাকে লিখলাম। ঠিক আছে। আর এইচ ছিল, তাহলে আমি যদি এখানে গুণ করি তাহলে এইচ আমার এখানে থেকে গেল, আর এটা 3টা ভি এর সঙ্গে গুণ হলে কী হয়ে গেল, 3v হয়ে গেল। তাহলে h = 3v/a, এটা হবে
শূন্যস্থানে বসবে 3b/a। তারপর কোশ্চেনটা বলেছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে এটা মান বার করতে বলেছে। তাহলে আমি এটাকে লিখলাম, এটাকে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার করলাম, এটাকে সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার করলাম, এ স্কোয়ার মান বি স্কোয়ার ফর্মুলা একবার প্লাস একবার মাইনাস। এবার প্লাসের মান আমরা ফর্মুলা জানি 1, আর মাইনাসের মানটা দিয়ে দিচ্ছি 1/2। তাহলে 1.1/2 গুণ করলে 1/2 অ্যান্সার হবে। ঠিক আছে। 6 নম্বরটা বলছে, 6 নম্বরটা আমাকে বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান কিসের একক? তাহলে এটা হবে কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় হবে। ঠিক আছে। এবার সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো, তোমরা কোশ্চেনগুলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে। সত্য মিথ্যা এ বি সি এর মূলধনের অনুপাত 1/2, 1/3, 1/4 হলে লভ্যাংশের বন্টনের অনুপাত যদি 4:3:2 হয়, তো যদি x সমানুপাতিক y হয় তাহলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এটা বলেছে। তারপরে 3 নম্বর কোশ্চেন বলেছে এটার মধ্যমা কী হবে। তারপর পি এ কোনো অঙ্কিত স্পর্শক পি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল যদি 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। এই কোশ্চেনগুলো দিয়েছে। তাহলে আমি শূন্যস্থানে প্রথম কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিই সমাধানটা। দেখো 1/2, 1/3, 1/4 আছে। তাহলে আমি 2, 3, 4 লসাগু করে নিলাম, তাহলে 12 হলো। 1/2কে 12 দিয়ে গুণ, 1/3কে 12 দিয়ে গুণ, 1/4কে 12 দিয়ে গুণ করলাম। 2 6 12, 3 4 12, 4 3 12। তাহলে এখানে 6 হলো, এখানে 4 হলো, এখানে 3 হলো। 6 4 3, এখানেও 6 4 3ই বলেছে। দেখো 6 4 3ই বলেছে। তাহলে এটা কী হবে? সত্য। এটা সত্য। 2 নম্বর কোশ্চেনটা কী বলেছিল? 2 নম্বর কোশ্চেনটা বলেছিল x সমানুপাতিক y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এটাও সত্য। এটাও সত্য। তাহলে আমরা 2 নম্বরেও সত্য লিখেছি। তারপরে কোশ্চেনটা 5 3 4 18 সাজিয়ে নিলাম, ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। এবার মধ্যমা দেখো কত আছে, মধ্যমার জায়গায় কত আছে? 14 আছে, কিন্তু ওখানে 18 বলেছে। তাহলে এটা কীভাবে? মিথ্যা হবে। 4 নম্বর কোশ্চেনটা বলেছিল আমাকে, 4 নম্বর কোশ্চেন একটি বৃত্তের অন্তস্থ বিন্দু যদি পি হয় তাহলে পি বিন্দুগামী হবে না। তাহলে এটা সত্য, ঠিকই বলেছে। 5 নম্বর কোশ্চেনটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে, এটা কোনো কথা নেই। কারণ সাইনের মান আলাদা, কসের মান আলাদা, এটা কোনো কথা নেই। তার জন্য এটা কী হবে? মিথ্যা হবে। 5 নম্বরটা মিথ্যা হবে। আর 6 নম্বরটা কী হবে? 6 নম্বরটাও মিথ্যা হবে। কারণ একটা গোলকের যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা যায় তাহলে ওর আয়তনটা 8 গুণ হবে, দ্বিগুণ হবে না। ঠিক আছে। তার জন্য এটাও মিথ্যা হবে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, তোমাদের 456 পেজ আজকে সলভ করে দিলাম। তোমাদের যদি আরও সলভ লাগবে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা পেয়ে তোমরা সামান্যতম উপকার পেয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানানো হয়, তোমাদেরকে বুঝতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দাও, যেন আমার চ্যানেলের পপুলারিটিটা বাড়ে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।